এই সরকার কি কি করেছে আপনাদের শুনে রাখুন। একদিকে তো চাকরি বন্ধ, শিল্প নেই, 1000 টাকায় ভাতায় সব। অন্যদিকে কি কি করেছে আপনারা শুনে রাখুন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 6000 টাকা করে মোদিজি 2000 3বারে পাঠান। সেই তালিকাতে 71 লক্ষ কৃষকের পাওয়ার কথা রাজনীতি করে মাত্র 50 লক্ষ নাম পাঠিয়েছেন। মোদিজি প্রস্তুত আছেন 71 লক্ষ কেন? যত কৃষকের নাম পাঠাবে রাজ্য সরকার, এগ্রিকালচার দপ্তর, এখানে কোন রাজ্যের শেয়ার নেই, মোদিজি দিতে প্রস্তুত আছেন। কিন্তু এরা 21 লক্ষ কৃষককে নাম পাঠায়নি, যারা নথিভুক্ত প্রান্তিক কৃষক, যারা পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার যোগ্য। আপনি দেখবেন অনলাইনে হয়ে গেছে রেকর্ড বের করানোর, আপনি রেকর্ড পাবেন না। কৃষক বন্ধুই বলুন আর পিএম কিষাণ সম্মান নিধি বলুন, আবেদন আপনি করতে পারবেন না। এর আগে 21 সালের পরে 5 বার দুয়ারে সরকার হয়েছে। আপনারা যারা কৃষকরা পিএম কিষাণ সম্মান নিধি বা কৃষক বন্ধুর আবেদন করেছেন, একজনেরও নতুন করে পিএম কিষাণ সম্মান নিধি বা কৃষক বন্ধু করা হয়নি। এবারেও যে 24 তারিখ থেকে 1 তারিখ ধপের চপ দুয়ারে সরকার করা হবে, আগের আবেদনের নিষ্পত্তি না করেই করা হবে। আপনারা শুনে রাখুন, অধিকাংশ জমিকে রেকর্ডে কালা করে রাখা হয়েছে। কালার হিসেবে রেকর্ডে রাখার ফলে কৃষকরা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই এলাকা বন্যা প্রণ এলাকা। ভারত সরকার, আমি ইরিগেশন মিনিস্টার ছিলাম 4 বছর আগে। আমি আপনাদের বলি, ভারত সরকার এডিবিআই ব্যাংকের 5000 কোটি টাকা ঋণ ব্যবস্থা করেছিল। উদয়নারায়ণপুর থেকে কাজ শুরু হয়েছিল, নিম্ন দামোদরের কাজ একদম জামালপুর গলসি পর্যন্ত কাজ হওয়ার কথা ছিল। আরামবাগ খালসা অনেক খনন করা হয়েছিল, তার অধিকাংশ টাকাই লুট করে নিয়ে চলে গেছে ওরা। আপনাদের এই এলাকাও এবারেও বিভৎস বন্যাতে ভেসেছে। আর যখনই কিছু হবে অন্য রাজ্যের জন্য, ডেঙ্গু এলো কোথা থেকে? বাংলাদেশ মশা ছেড়ে দিয়েছে। জল এলো কোথা থেকে? ঝাড়খণ্ড ডিবিসি জল ছেড়ে দিয়েছে। বাঘ এলো কোথা থেকে? উড়িষ্যা থেকে বাঘ ছেড়ে দিয়েছে। উনার কোনো দোষ নেই, উনি কিচ্ছু জানেন না। উনি হেলিকপ্টারে ঘুরতে জানেন আর এপাং ওপাং ঝপাং করতে জানেন, আর ওর লোকেরা মাল তুলতে জানে। দুটো রাস্তার সাইড দেখবেন, কামারপুকুর চটি থেকে হাজিপুর হয়ে এই রাস্তার পাশগুলোতে কারা বসেছে? समझदार का तो इशारा ही काफी है। এর মধ্যে রোহিঙ্গা ঢুকে যায়নি তো, রোহিঙ্গারা এসে দখল করে নিচ্ছে না তো। আর অন্যদিকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনারা বঞ্চিত 2019 সালের পর থেকে। পিএম ক্রপ ইন্স্যুরেন্স আপনারা পান না। গতবারের যে ক্ষতিপূরণ দিয়েছে, যাদের ক্ষতি হয়নি তৃণমূল করে তাদেরকে দিয়েছে, আর যে কৃষকের ক্ষতি হয়েছে তারা পায়নি। আপনাকে 6 টাকা দিয়ে ওদেরকে 70 টাকা দিয়েছে। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে বিরোধী দলনেতা হয়তো কম আসে, কিন্তু আপনার হাড়ির খবর আপনাদের বিরোধী দলনেতা রাখে। আমি গাঁয়ের ছেলে, গ্রামের মানুষের কষ্ট বুঝি। আমাদের এই লড়াই চলবে, এই লড়াইকে আরো তীব্র করতে হবে। অন্নদাতা ভগবান, কৃষকদের বাঁচার লড়াই। আর কৃষকরা তারা আলু কফি নিয়ে এসছে, রাস্তায় ঢালা হবে। সেই আলু কফি পুলিশকে বলবো তুলে মমতার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। আমরা এই লড়াই চালিয়ে যাব, আমরা এই লড়াইতে জিতবো। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি।